হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সাথে আবার চলে আসলাম ভিডিও শেয়ার করতে। তো এটা হচ্ছে গতকাল বিকেল দিকে প্রায় 7টার দিকে, 7টার দিকে একটু। তো আমার বারান্দার দিকে দাঁড়িয়েছিলাম। তো দেখতে পাচ্ছি চারদিক দিয়ে একদম আকাশটা লাল লাল হয়ে আছে, টক টক লাল। দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। আর চারদিক দিয়ে হচ্ছে লাইট জ্বলে আছে, তো অনেকটাই ভালো লাগছে। তো কী অবস্থা, আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিশ্চয়ই সবার উপর দিয়ে একটা ধকল গিয়েছে, যেহেতু দেশের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, এটা হচ্ছে তার পরদিন সকালবেলা। তো সকালবেলা উঠেই বেডগুলো গুছিয়ে রান্না করার জন্য তাড়াতাড়ি চলে আসলাম কিচেন রুমে। তো কী রান্না করব সেগুলো তো শেয়ার করব, আর সারাদিনগুলো কী কাজ করি, সারাদিন কি করেছি সবার সাথে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম আজকে একটু শাক দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, আর হচ্ছে কিছুটা মাছ হালকা করে একটু ভুনা ভুনা করব। তো একটু পেঁয়াজটা ভালো করে ভেজে এখন আমি একটু আলুটাও একসাথে দিয়ে দিয়েছি, সব মশলা একসাথে কষিয়ে তার মধ্যে একটু পুঁইশাকের ডাঁটা সাথে কিছু সবজি অ্যাডজাস্ট করে সব ভালো করে মিশিয়ে আমি রান্না করব। তো অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছে যে কতদিন আপনাদের সাথে আমার কথা হয় না। আর কীভাবে কথা বলি বলেন, যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ ছিল, মনটাও একদম ভালো ছিল না। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, আলুটা। তো এখন আমি সেই পুঁই শাকের আগা আর হচ্ছে কয়েকটা ডাঁটা সাথে এটার সাথে একটু কহি যোগ করব। তো যোগ একসাথে কষিয়ে তারপর আমি রান্না করব। এভাবে আমি একটু পাঁচমিশালি তরকারি দিয়ে রান্না করলে মাছের তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর আমাদের ঘরে আমরা সবজিটা বেশি খাই, বাচ্চারা খেতে চায় না, তবু আমরা খাই, আমার কাছে খুব ভালো লাগে। আর চুলায় তো কই মাছের তরকারিটা রান্না করেছিলাম, 2-1টা কহি দিয়েছিলাম। এবার রান্না বাড়া শেষ করে বিকালের দিকে আমি একটু বাহিরে যাব। আমি বাহিরে বলতে কি সবাই একসাথে যাব বাহিরে। তো কিচেন রুমে লাইটটা অফ করে দিয়ে যাচ্ছি। আর বাইরে যাওয়ার আগে অবশ্যই ঘরের সব কিছু বন্ধ করে, লাইট সুইচ অফ করে, চুলার সুইচ অফ করে দেখবেন, তারপরে বাহিরে যাবেন। তো এই তো সবাই মিলে বাহিরে একটু আড্ডা দিতে যাব, বাচ্চারা বলছে পিজা খাবে। তো এই তো রেডি হয়ে সবাই বের হয়ে গেলাম, প্রায় 7টার দিকে বাহিরে চলে আসলাম। তো সবাই একসাথে যাব, কথাবার্তা বলবো, আড্ডা দিব। এই তো বাচ্চারা রেডি হয়ে নেমে গিয়েছে। তো সবাই নিচে ওয়েট করছে, উপরে আরও কয়েকজন আছে, তো ওরা আসতেছে, তারপরে একসাথে আমরা বের হয়ে যাব। তা আমাদের বাসার কাছেই। এই তো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে পিৎজা অর্গানাইজ দোকানটার সামনে। এখানে আমরা পিৎজা খাবো, গরম সবাই ওয়েট করছে পিৎজার জন্য। আর পিৎজা হতে তো একটু সময় লাগে। তাই তো আমার ছোটো গাব্বুট সোনাটা বসে আছে কখন পিৎজা খাবে। ও আবার পিৎজা বার্গার খুবই খুবই পছন্দ করে। এই তো বড় আপু বসে আছে। তো কয়েকটা পিৎজার ছবি উঠাচ্ছিলাম। এই তো পিৎজার ডিজাইনটা কে কোনটা খাবে সেটার অর্ডার দিলাম। তো কিছুটা সময় লাগবে বার্গার পিৎজা হতে। তো আমরা এই তো বসে গল্প করছি, আড্ডা করছি। তো এই তো শেষমেশ চলে আসলো গরম গরম পিৎজা। তো সবাই খাচ্ছে, ভালোই লাগলো পিৎজা গরম গরম খেতে। বাসায় এসে দেখি তাল নিয়ে আসলো। তো এই তো 2টা তাল। তো অবশ্যই বলবেন আপনারা তালকে কিভাবে নেন তাল। তো তালের পিঠা খেতে খুবই ভালো লাগে, কার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন যে তালের পিঠা কে কে পছন্দ করে। কিন্তু নিতে অনেক কষ্ট তালগুলো। যাই হোক, তো ভালো করে ধুয়ে এটাকে আমি একসময় নিব। তারপরে যখন রাত 12টা বাজে, তো ঘরে যেহেতু গেস্ট ছিল, বাসায় আপুরা ছিল, তো বলতেছে মোমো খাবো। তো ঘরে একটু মুরগি ছিল, তো সেটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার করে, তারপরে ময় মশলা সব কিছু যা যা অ্যাড করার সব অ্যাড করে তারপর আমি মোমোটা তৈরি করব। কি আর করার, অনেক রাত্র করে সবার খেতে ইচ্ছে করছে, যেহেতু আড্ডা দিচ্ছি। তো ভাবলাম যে ঠিক আছে সবার রিকোয়েস্টটা রাখি। এই তো আমি গরম গরম এখন বানিয়ে ফেলবো। তো এর আগে মুরগিটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি।
আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটাই দিয়ে হচ্ছে আপনার মোমো তৈরি করতে হয়। তো ব্লেন্ড করার পরে বাকি কয়েকটা মুরগি বেশি করে টানা হয়েছিল, সেগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ধুয়ে রাখবো। এই তো আমার মোমো তৈরি হয়ে গিয়েছে। তো আমি 4 পদের সস বানিয়েছিলাম, 4-5 পদের। তো খেতে গরম গরম জাস্ট ওয়াও লেগেছে। তো সবাই বললো যে খুবই মজা হয়েছে। তো কালার, তো কিছু ফ্রুটস কালার আমি দিয়ে দিয়েছি। আর সবাই খেয়ে বললেন যে খুবই খুবই মজা হয়েছে। তো আজ এ পর্যন্ত, আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।